পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে দর্শক। ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যেই সংখ্যাটা করা হচ্ছিল যে ইরানের 4টি বা 6টি বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হবে। তো তখন ইরানকে যখন হুমকি দেওয়া হয়েছিল, তখন ইরান বলেছে যদি আমাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে অন্ধকার নেমে আসবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সকল বিদ্যুৎ কেন্দ্রে, সৌদি আরব, কুয়েত, কাতার সমস্ত বিদ্যুৎ কেন্দ্রের লক্ষ্যবস্তু। তারপরই ডোনাল্ড ট্রাম্প সেটা স্থগিত করে, বলেছে যে তারা হামলা করবে না, তার বদলে তারপরই আলোচনা এই সমস্ত চলল। মাঠে খেলোয়াড় হিসেবে নেমে গেল তুরস্ক এবং পাকিস্তান, এবং তারা চালাচালি করছে। এদিকে যুক্তরাষ্ট্র দেয় 15 দফা শর্ত, আর ইরান নাকি 5 দফা শর্ত দিয়েছে। যদিও ইরান বলছে তাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের, শুধুমাত্র কিছু প্রস্তাব এসছে তাদের কাছে, কিন্তু কি প্রস্তাব তার বিস্তারিত বলেনি। কিন্তু ইরান বারবার বলছে যে এগুলি হচ্ছে চালাকি এবং সময়ক্ষেপণ, এবং ইরানের ভেতরে তারা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আসল উদ্দেশ্যটা হচ্ছে যে ইরানের আরো বড় ক্ষতি করা, অর্থাৎ আলোচনার কথা বলে ইরানকে একটু দুর্বল করা মানসিকভাবে। সেই সুযোগ নিয়ে তারা হামলা করবে, সেটা বুঝতে পেরে ইরান অব্যাহতভাবে কিন্তু হামলা চালায় যাচ্ছে। কুয়েতের বিমানবন্দরে হামলা করছে। এখন সবচেয়ে তাদের মূল শত্রু ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডুলি পাখির ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি। ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে। বিবিসি বলছে, আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে। এদিকে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশনের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান মানে ইসরায়েল কখনো স্বীকার করে না যে তাদের এই মানে কোনো ক্ষতি হয়, কিন্তু বুঝতেই পারছেন যে বিবিসি কিন্তু নিশ্চিত হয়েছে হামলা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে অত্যন্ত ভীতিকর, এবং এটা যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের যে 15 দফা প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যেও আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মানে ছোড়া যাবে না। সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের অন্যতম একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে। তারে বোঝা যাচ্ছে যে আজকে রাতে বা কালকে ইরানেরও বিদ্যুৎ কেন্দ্রে হামলা হবে। হয়তো তেমন একটা পরিকল্পনা তারা টের পেয়েই ইরান হামলা শুরু করেছে। ইরান এখন মোট কথা তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলি যদি শোয়ায়ও দেয়, পুরো ইরান যদি অন্ধকার নেমে আসে, তারপরও তারা হামলা থেকে পিছপা হবে না, তারা হামলা চালিয়ে যাবে। এবং এর মধ্যে তারা বলছে যে হরমুজ প্রণালীর ছাড়াও যদি স্থল অভিযানের কথা চিন্তা করে আমেরিকা, তাহলে বাবেল মানদেব প্রণালী বন্ধ হবে। এবং এই বাবেল মানদেব প্রণালী হচ্ছে এই প্রণালী দিয়ে তরল গ্যাস পরিবহন হয়, অর্থাৎ তরল গ্যাসের রপ্তানিও বা চলাচলও বন্ধ করে দেবে ইরান। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরো বরং আলোচনার নামে বা সম্ভাবনার প্রেক্ষিতে যে একটু পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে, তেমন কিন্তু লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দর্শক।